শুরু করছি ভাদ্র মাসের সব থেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা কৌশিকী অমাবস্যার ব্রত কথা। ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু। মার্কণ্ডেয় পুরাণের অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী গ্রন্থানুসারে এই পুণ্য তিথিতে শুম্ভ নিশুম্ভকে বধ করার নিমিত্ত মহামায়া পার্বতীর দেহের কোশিকা বা কোষ থেকে দেবী কৌশিকীর আবির্ভাব ঘটেছিল। তাই এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামেও পরিচিত। ব্রহ্মার বলে বলিয়ান দুই অসুর ভাই ত্রিভুবনে নিজেদের কর্তৃত্ব বিস্তারে মত্ত হন। স্বর্গের অধিকার লাভের উদ্দেশ্যে তারা দেবলোক আক্রমণ করে বসেন এবং সেই আক্রমণের ফলে দেবতারা পরাজিত হন। অতঃপর দেবরাজ ইন্দ্র এবং বাকি দেবতারা মহেশ্বর ও মহামায়া শরণাপন্ন হয়ে স্তবগান করতে লাগলেন। তখন ভোলানাথ পার্বতীকে বললেন, হে কালী, তুমি জগৎকে রক্ষা করো। এতদিন মহাদেব পার্বতীকে শুধুমাত্র আড়ালেই কালী বলে সম্বোধন করতেন। এবারে সকলের সম্মুখে কালী ডাক শুনে চূড়ান্ত অপমানিত বোধ করে দেবী অত্যন্ত ক্রোধিত হলেন। ফলস্বরূপ তিনি মানস সরোবরের ধারে কঠোর তপস্যায় লিপ্ত হলেন। দীর্ঘ তপস্যার পর মানস সরোবরের শীতল জলে তিনি অবগাহন করলেন এবং দেহের সকল কালিমা পরিত্যাগ করলেন। নিজের দেহকোষ থেকে উজ্জ্বল জ্যোতি বের করে এক পরমা সুন্দরী দেবী মূর্তিতে রূপান্তরিত হলেন তিনি, যার গাত্রবর্ণ তপ্ত কাঞ্চনের মতো স্বর্ণাভ, এবং পার্বতীর পরিত্যাগ করা কালো কোশিকা থেকে এক ঘোরতর কৃষ্ণবর্ণা নারী মূর্তির জন্ম হল, যার নাম দেবী কৌশিকী। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী দুরাচারী শুম্ভ নিশুম্ভকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন। এইভাবেই অশুভ শক্তির পরাজয়ের মধ্যে দিয়ে শুভ শক্তির উন্মেষ ঘটেছিল। আসলে এই সমগ্র ঘটনাচক্রের নেপথ্যে ছিলেন বিধাতার বিরাট কৌশল। ব্রহ্মা বর দিয়েছিলেন যে শুম্ভ ও নিশুম্ভ অসুর ভ্রাতৃদ্বয়কে অজনীজাত নারী ব্যতীত অন্য কেউ বধ করতে পারবেন না। কাজেই দেবী কৌশিকীর মতো কাউকে আবির্ভূতা হতেই হতো, কারণ পার্বতীরও জন্ম হয়েছিল হিমালয় ঘরণী মেনকার গর্ভে। সতী যখন দক্ষ যজ্ঞের অগ্নিতে আত্মাহুতি দিয়েছিলেন, তার পরের জন্মে তিনি শ্যামবর্ণা পার্বতী রূপে জন্মগ্রহণ করেন। ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে স্মার্তমতে ভবিষ্য পুরাণোক্ত আলোক অমাবস্যা ব্রত পালনের রীতি আছে। এই কারণে ভাদ্র অমাবস্যাকে আলোক অমাবস্যাও বলা হয়ে থাকে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এই ব্রত উপলক্ষে বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে। একবার দেবর্ষী নারদ পরিভ্রমণ করতে করতে জমালয়ে এসে উপস্থিত হলেন, কিন্তু সেখানকার নিকষ কালো অন্ধকারে ভীত বিহল হয়ে একসময় দিশেহারা বোধ করতে লাগলেন। তিনি যমলোকের দুয়ারে টগবগ করে ফুটতে থাকা অস্থি, কেশ, পচাগলা মাংসপিণ্ড বাহিনী বৈতরণী নদী এবং সেখানে উপস্থিত প্রেতদের ওপর যমকিঙ্করদের নারকীয় উৎপীড়নের ভয়ঙ্কর দৃশ্য পরিদর্শন করে অত্যন্ত শিউরে উঠলেন। এই মহাঘোর অন্ধকার ও নরক যন্ত্রণা থেকে মুক্তির উপায় জানার অভিপ্রায় নিয়ে তিনি গমন করলেন ব্রহ্মার সকাশে। নারদমুনি ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন, হে প্রজাপতি, জমদারে কেন অন্ধকারের ঘন ঘটা? কি উপায়ে এই প্রেতগণ এই ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে মুক্তির আলো দেখতে পারে? তখন ব্রহ্মা প্রত্যুত্তরে বললেন, একমাত্র আলোক অমাবস্যা ব্রত পালনই মনুষ্যগণকে এই চরম যাতনা থেকে অব্যাহতি দিতে পারে। এই মহা ফলদায়ী ব্রত করলে সপ্ত জন্মার্জিত কর্মফল লাঘব হয় এবং মৃত্যুর পর প্রেত যমলোকের দম বন্ধ করা অন্ধকার ও নরক যন্ত্রণা প্রাপ্ত না হয়ে প্রকৃত রূপে ইষ্ট শ্রী হরির চরণে আশ্রয় লাভ করতে পারে। যিনি এই ব্রত পালন করেন, শুধু তিনি নন, তার স্বামী, সন্তান, শ্বশুরকুল, পিতৃকুল, আত্মীয়বর্গ, এমনকি ভৃত্যগণও যমলোকের অন্ধকার ভোগ করা থেকে রেহাই পায়। আলোক অমাবস্যা ব্রত ভাদ্র মাসের অমাবস্যার শুভক্ষণে শুরু করে একটানা 6 বছর পালন করতে হয়। ব্রত পালনের জন্য ব্রতীকে প্রতি বছর লক্ষ্মীনারায়ণ পূজার পাশাপাশি 2টি ঘিয়ের প্রদীপ এবং 4টি তিলের তেলের প্রদীপ জ্বালাতে হয় এবং 2 বছর হব্বিষ্যান্ন ও 1 বছর ফলাহার করে থাকতে হয়। ব্রতের শেষে বিপ্র ও ব্রাহ্মণদের ভোজন করাতে হয় এবং যথাযথ ভোজ্য ও দক্ষিণা প্রদান করতে হয়। ভাদ্র মাসের অমাবস্যার এই তিথিটিকে তারানিশি বলেও অভিহিত করা হয়। 10 মহাবিদ্যার দ্বিতীয়া দেবী মা তারা শুধুমাত্র হিন্দুদেরই দেবী নন, তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদেরও উপাস্য। কথিত আছে 1274 বঙ্গাব্দে এই তিথিতে তারা মায়ের একনিষ্ঠ সাধক
বামাখ্যাপা তারাপীঠের মহাশ্মশানে শ্বেত শিমুল গাছের তলায় ইষ্ট উগ্র তারার সাধনা করেন এবং মায়ের দর্শন পেয়ে সিদ্ধি লাভ করেন। সেই ঘোর অমানিসায় বামার ভাস্বর জ্যোতিতে প্রজ্বলিত হয়ে শ্বেত শিমুল বৃক্ষ, যা ক্রমশ শুকিয়ে গিয়েছিল, একসময়